আজকে আমি চলে আসলাম বগুড়াতে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা মমইনের ওয়াটার পুল। আমি রেগুলার আসলে ব্লগ করি না, এই জন্য আমার ব্লগ করার কথাটা মনে ছিল না আসার সময়। তাই এবারের ব্লগটা একটু উল্টা হয়ে গেল, আমি যাওয়ার সময় ব্লগ করছি। মমইনের ওয়াটার পুলের দুইটা সাইড রয়েছে, ওই সাইডে একটা, এই সাইড একটা। আমি এখন এই সাইডটাতে আছি, যে সাইডটাতে ঢেউ আছে। এই তো আমি, হাই। আর এইটা হচ্ছে আরেকটা সাইড। দুইটা সাইড আধা ঘন্টা করে মেবি চালু রাখা হয়। যখন এটা চালু থাকে তখন ওটা অফ থাকে, ওটা যখন চালু থাকে তখন এটা অফ থাকে। মমিনে প্রথমে টিকিটটা বেশি থাকলেও পরে মাঝে কমে গিয়েছিল, 300 টাকা হয়েছিল, এখন আবার 400 টাকা হয়েছে। আমি তো 400 টাকা 100% উসুল করি। আমি 400 টাকা কীভাবে উসুল করি মজা করে, সেটার ভিডিও আমি মমইনের পার্ট 2-তে দিয়ে দেবো। তো এই সাইডটাও আমার খুব পছন্দের। অ্যাকচুয়ালি আমার দুইটা সাইডই খুবই ভালো লাগে, দুইটা সাইডে দুই রকমের মজা। তো এই যে মেয়েদের, এটা হচ্ছে মেয়েদের ড্রেস চেঞ্জের জায়গা। আপনারা এসে ড্রেস চেঞ্জ করবেন, যাওয়ার আগে ড্রেস চেঞ্জ করবেন, এটা লকার। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। এই তো আমি, এটাও আমার খুব ভালো লাগে। ভালো লাগার কারণটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আসলে সবারই খুবই পছন্দ। এখান থেকে বের হয়েই সামনে হচ্ছে আপনার কাউন্টার পড়ে, এখানে চাবি জমা দিতে হয়। চাবি 300 টাকা দিয়ে জমা দিতে হয়, পরে ওরা 200 টাকা ব্যাগ দেয় এবং 100 টাকা রেখে দেয়। হারাই ফেললে চাবি 300 টাকায় রেখে দেবে। টায়ারটাতেও একই সিস্টেম। এখানে মেনু কার্ডে দেখলাম কিছু খাবার আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে খেতে পারবেন, ইচ্ছা করলে খাবার নিয়েও আসতে পারবেন। বাহিরে এই লকারটা ছেলেরা ইউজ করে, মেয়েরা উভয় ইউজ করতে পারে। এবং ওই পাশে দেখা যাচ্ছে ছেলেদের চেঞ্জের রুম। তো এই তো যাওয়ার আগে যেহেতু ভিডিও করছি, তো রাস্তাটা যাওয়ার সময় দেখাচ্ছি। এই দিক দিয়ে ঢুকতে হবে। এই যে আমার ফ্রেন্ড, ও এখনও রেডি হতেই পারেনি, ও আমার থেকেও অনেক স্লো। তো আমি যাচ্ছি, এই তো বের হচ্ছি এখন এই দিক দিয়ে। তো বের হওয়ার রাস্তাটা অনেক সুন্দর, মানে জাস্ট আসলে ভালো লাগার মতো একটা জায়গা বগুড়াতে। ছোট্ট শহরে মাঝে মধ্যে এর মধ্যে এসে যে বিনোদনটা পাই, যে মজাটা পাই, এবং পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর রেখেছে। সবসময় সিকিউরিটি গার্ডরা পাহারা দিচ্ছে, সব মিলিয়ে আসলেই খুব ভালো। এই তো ওকে দিয়েই আমি জিনিসগুলো নিয়ে আসাচ্ছি। করুক, একটু কাজ করলে তো সমস্যা নাই, আমি তো ভিডিও করতেছি, ও অন্য কাজ করুক। তো তারপরে আমরা গেট দিয়ে বের হচ্ছি। পানিতে অনেক অনেক এনার্জি যায়, তো আর সাধারণতই আমরা প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পানির মধ্যে ছিলাম, এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ। এই তো গেটে আপুটা বসে আছে, এবং এদের ব্যবহারও খুব ভালো। হাতের স্টিকারটা খুলে নিচ্ছে, এটা যাওয়ার সময় পরাই দেয়। এখানে যখন আপনি টিকিটটা কাটবেন তখন এটা পরাই দেবে সবার হাতে, এবং ব্যাগ চেক করবে, তারপরে আপনি ভেতরে ঢুকে যাবেন। তারপরে এই তো আমরা বের হয়ে চলে যাচ্ছি, মমইন দিয়ে বের হচ্ছি এখন। ওয়াটারপুলের গেটটি আমরা পার করছি, ওয়াটার হেঁটে যাচ্ছি ওয়াটার পুলের জায়গাটা পার করে আমাদের টিকটকের জায়গাতে আমরা চলে আসলাম। আসলে টিকটক দিয়ে না, সুন্দর একটা জায়গাতে যারা ছবি তুলতে পারে তারা ছবি তোলে, যারা নাচতে পারে তারা নাচে, যারা টিকটক করতে পারে তারা টিকটক করে, যারা কিছুই করতে পারে না তারা এসে বসে থেকে প্রকৃতির সৌন্দর্যগুলো দেখে, সুন্দর জায়গাতে সুন্দর সুন্দর মানুষদেরকে দেখে। তো আসলে সুন্দর জায়গাতে মানুষ এভাবেই নিজেদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে, এখানে আসলে খারাপের কিছুই নাই। যেরকম আমি যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন আমি খেয়াল করলাম যে এখানে কিছু বাচ্চা কাচ্চারা দেখলাম বেলুন নিয়ে খেলতেছে। তো আমি আসলে বুঝতেছিলাম না যে এখানে আসলে কি হচ্ছে। তো আমি যখন গেটটা দিয়ে এবং এখানে কিছু হুজুর টাইপের মানুষজনরা সম্ভবত মাদ্রাসা থেকে এসেছে, কিছু পিচ্চিদের নিয়ে, তাদেরকে নিয়ে গজলের সাথে ভিডিও শ্যুট করা হচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি মানে আমার এটা মানে খুবই ভালো লাগলো যে এখানে সুন্দর একটা জায়গাকে তারা এইভাবে ইউজ করছে। তো আসলে যে যেমন সে সেভাবে ইউজ করবে সুন্দর একটা জায়গাকে, এটাই স্বাভাবিক। তো আসলে ধন্যবাদ দেই এত সুন্দর একটা জায়গা যিনি তৈরি করেছেন তাকে, আমাদের কে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। আর আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় আসলে ভিড় ছিল না। আজকে আমি ভিড় পাইনি, মমইন অনেক ফাঁকা ছিল, খুবই ভালো লাগছিল, আর মেঘলা আবহাওয়া ছিল। তো অন্যান্য দিন রোদ থাকলে প্রচুর মাথা ধরে। তো এই তো আমরা চলে আসলাম, এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আপনাদের দেখাই। আসলে বের হচ্ছে এখন, বের হয়ে যাচ্ছি। এই তো এটা হচ্ছে মমইনের হোটেলের গেট, আসতে হাতের ডান দিকে পড়ে, তারপরে বাম দিকে রাস্তার মোড়, তারপরে
তো নারিকেলের গাছের বসার জায়গা, ওয়াটার পুল, আরেকটু সামনে গেলে ওই দিক দিয়ে বের হয়ে গেলে ইকো পার্ক। তো যাই হোক, এর ভিতরে এটা কি এটা আমি জানি না, রাস্তা দিয়ে আসতেছিলাম, সব চোখে পড়ছিল, জাস্ট দেখে যাচ্ছিলাম। এই তো আমার ফ্রেন্ড বাইক নিয়ে চলে এসেছে, ওর বাইকটা থাকাতে আমাদের খুবই সুবিধা হয়েছে। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম হচ্ছে হৃদয়। ওর সাথে আমার বন্ধুত্ব প্রায় 17-18 বছর হয়ে যাচ্ছে। তো ভালো বন্ধু পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। এদিক দিয়ে আমি অনেক লাকি, যখনই আমার মন খারাপ থাকে ওকে ডাকলে ও চলে আসে। ওর বউ আমাকে অনেক পছন্দ করে, ওর মেয়ে আছে, ওর মা আছে, আমরা আসলে ফ্যামিলি ফ্রেন্ড বলতে গেলে। তো সবাই আমাকে খুব ভালোবাসে, এই দিক দিয়েও আমি অনেক লাকি। তো এই তো মমইনের সামনের রোড, আমরা তো অলরেডি ভেতরটা থেকে বের হয়ে এসেছি। এই তো মমইনের সামনের রোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রোডটা চলে গেছে মাটিডালির দিকে, হ্যাঁ মাটিডালির দিকে চলে গেছে, আর অপোজিটে চলে গেছে হচ্ছে আপনার মহাস্থানের দিকে। তো মমইনটাও পার হয়ে আসলাম, এই তো এখন চলে যাচ্ছি, আপনারাও চলে আসেন।